বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে। তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মে গেল। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম যে পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্ন তন্ত্রবিদ্যার সাহায্যে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও সে বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। পুরো খুঁজতে লাগলাম। খুঁজলে কি হবে, ও পথের পথিকের দেখা পাওয়া অত্যন্ত কঠিন। এই সময় বহু জায়গায় ঘুরে বেড়িয়ে আমার দুটো মূল্যবান অভিজ্ঞতা হল। প্রথম, ধুনি জ্বালানো যে সমস্ত সাধুরা রয়েছে তাদের মধ্যে শতকরা ৯৯ জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকানোর বিশাল কৌশল ও আয়োজন এদের আয়ত্তের মধ্যে থাকে। দ্বিতীয় যে ব্যাপারটা দেখলাম তা হলো সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত ধর্মের ব্যাপারে, বুঝলে? যাকে ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালাল দেখলাম, দৈবিক ওষুধের মাদুলি বিক্রেতাকে দেখলাম, সাধু বেশে ভিক্ষুক দেখলাম, কিন্তু সত্যিকারের সাধু একটাও দেখলাম না। তাই এই সময় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ছোট্ট গ্রামের সীমায় একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন ধরাবার জোগাড় করতে যাচ্ছি, এমন সময় একজন শ্যামবর্ণ, রোগা এবং লম্বা আকৃতির বয়স্ক সাধুকে দেখলাম। একটা ওই পুঁটুলি বগলে করে মন্দিরে ঢুকছেন। তা আমি গিয়ে পা ছুঁয়ে প্রণাম করলাম। সাধুটি বেশ ভালো কথা বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে রাগ করে বেরিয়েছিস দেখছি। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধু হব বললেই সাধু হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করবি যা। এই একই কথা পাগলিও আমাকে বলেছিল। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধু বাবার পঞ্চমন্দির আসন ৫টা মরার মাথার পেতে তৈরি। প্রতি রাত্রে সাধু সেখানে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হল। সংকল্প করলাম এই মহাপুরুষটিকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন তার পেছনে লেগে রইলাম। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। মাইল দূরের কুসুমবনি গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকল লোকের মুখে শুনলাম সাধুটি একজন বড় তান্ত্রিক, আর অনেক অদ্ভুত কাজকর্ম আছে। তবে পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বলল, ওই তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বেশি বিশ্বাস করো না ভায়া, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, কেমন? বিপদে পড়ে যাবে নইলে, এই বলে দিলুম। কিছুদিন পরেই ওদের কথার সত্যতা বুঝতে পারলাম। গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল। এদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি বাবাজি কার সঙ্গে যেন পঞ্চমন্দির আসনে বসে কথা কইছে। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলাম। সামনাসামনি যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সাহস হলো না। একই সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। সাধু বাবা এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছে। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে আমি খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট ভাবে দেখার পর মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছে? মেয়েটি এলুই বা কেমন করে একা এই নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর এগোলেই ওরা টের পেয়ে যাবে। মনে কেমন একটা ভয় হলো। সেদিন চলে এলাম। তারপর রাত্রে আমি ঘুমলাম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাত্রের সেই মেয়ে মানুষটি আজও এসেছে। ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত
আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। ভোর হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। ফিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাত্রে আবার অবিকল একই ঘটনা। একদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, বাবাজি যে মেয়ে মানুষটির সঙ্গে কথা বলেন তার পরনে পোশাক বড় অদ্ভুত ধরনের। সে যে পোশাক পরেছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা যদিও, কিন্তু ভারী চমৎকার মানিয়েছে তাকে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে এই কথা আমার মনে হলো তা বলতে পারবো না, কিন্তু এই কথা আবছা ভাবে আমার উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে কেমন একটু ভয় হলো। মনে হলো সরে পড়ি, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরের দিন রাত্রে ওই এক সময়ে আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধে যেন বাতাস ভরে যায়। এ কদিনেও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন ফুলের গন্ধ। আজ বেশ বুঝতে পারলাম যে গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ রয়েছে। এইরকম চললো আরো দিন 10-12। তারপর সাধুর ডাক এলো বরাকর না কোডানমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি একটা শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি, দিন তাদের লোক ফিরে গিয়েছে। তৃতীয় দিন জমিদারের ছোট ভাই নিজে পালকি সে সাধুকে অনেক খোসামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। তো কাছে কোথাও কোনো বস্তি নেই, মেয়েটি আসে বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে এ নয়। আমি অনেকবার দেখেছি তাকে, এবং প্রত্যেকবার আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পোশাক আশাক। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। হয়েছিল, মেয়েটিকে সাধুজি হয়তো খবর দেওয়ার সুযোগ পান, দেখাই যাক না আজ রাত্রে আসে কিনা। তখন বয়স অল্প, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন যে আমার যথেষ্টই ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। যাই হোক, নির্দিষ্ট সময়ের কিছু আগে রাত্রে সেদিন আমি যেই গিয়ে পঞ্চমন্দির আসনে বসে রইলাম। ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে, কেউ দিকে নেই, নিস্তব্ধ রাত্রি। অনেক ভয় হলো, এ ধরনের কাজ কখন করিনি, কোনো হাঙ্গামায় আবার না পড়ে যায়। তখন আমার অপরিণত বুদ্ধি তখন ঘুণাক্ষরেও জানতাম না নিজের অজান্তে কিসের সামনাসামনি পড়েছে। তবে কি আর ছাদ তলায় একা পঞ্চমন্দির আসন বসতে চাই? ও ছিল আমার অদৃষ্টের লীলা। সে রাত্রির প্রভাব আমার জীবনে এখনো রয়ে গেছে। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত করেছিল সেই কাল রাত্রে। তা কি আর তখন বুঝেছিলাম? রাত ক্রমশ গভীর হলো। পূর্ব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ লাগলো একটু একটু করে। আমার ডান দিকে পরাকর্ণ, নদীর দুই তীরে নুড়ি পাথর ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাদের তলা আর পঞ্চমন্দির আসন। সেই আসনে গিয়ে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন আচমকা, একেবারে কিছুই টের পাইনি। অথচ আগেই বলেছি আমার একদিকে বরাকর নদী, যার পাড়ে জ্যোৎস্নাবৃত নুড়ি পাথর, আর অন্যদিকে ফাঁকা মাঠ। আসনে বসে আমিও সতর্ক ভাবে দৃষ্টি রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে আসা কারো পক্ষে সম্ভব নয়, আর মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানো সম্ভব নয়। কয়েক সেকেন্ড পরেই একটা জলজ্যান্ত রূপসী মেয়েকে দেখে মায়া জাল, তাই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মধুর সুগন্ধ
আমার সারা দেহ অবশ হয়ে উঠল। আমার জ্ঞানও বোধ হয় ছিল। তারপর আর এক সেকেন্ড, তারপরে কি ঘটলো আমি আর কিছুই জানি না। যখন জ্ঞান ফিরলো তখন ভোর হয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। রাতের ঠান্ডা বাতাসে সারা রাত পড়ে থাকার জন্য গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। ধীরে ধীরে উঠে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে হলো আমার জ্বর আসবে। পরদিন সকালে সারাদিন কিছু না খেয়ে শুয়ে রইলাম। আর কেবলই গতকাল রাত্রের কথাটা ভাবছিলাম। মেয়েটা কে, কি করে এমন নিঃশব্দে আচমকা ওখানে এলো? এ তো একেবারে অসম্ভব ব্যাপার। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ার কিছু আগে কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আর তাছাড়া আমি অজ্ঞান হয়ে পড়লাম বা কেন, এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। বিকেল বেলা সাধু বাবা গাড়োয়ালির জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি আর একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একটা পশমি শাল দিয়েছে। আমায় বললেন, শুয়ে কেন, ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধুর কাছ থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে চেয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? আমি কিছু জবাব দিলাম না। সাধু স্নান সেরে এসে জমিদার বাড়ির কাণ্ড কারখানা কিরকম তারই বর্ণনা দিতে লাগলেন। হঠাৎ আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো? এমন মনমরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলেছি তো বাবা, তোমরা ছেলে ছোকরারা এই পথে কি নামলেই নামা যায় বাবু? বড় কঠিন পথ। সে রাত্রে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, অজ্ঞান অচৈতন্য হয়ে রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু আমার মাথার গোড়ায় বসে আছেন। বোধহয় তাঁরই যত্নে এবং দয়ায় সেবারে ধীরে ধীরে সেরে সুস্থ হওয়ার পর একদিন দুপুরের পরে গাছতলায় বসেছি। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বলো তো বাবু? এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাবু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। মনে মনে বললাম, কি করে জানলেন? আমি তো জ্ঞান তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে এবং সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে সাধু বললেন, ভাবছো আমি কি করে জানলাম না? আরে বাবু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়। কি করে জানলেন? আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে সব কথা, নইলে জানবো কি করে? হ্যাঁ, যাক, প্রাণে বেঁচে গেছে ইটের। আর কখনো এমন পাগলামি করতে যেও না বাবা। আমি চুপ করে রইলাম। তাহলে আমি জ্বরের ঘোরের মধ্যে সব ফাঁস করে দিয়েছি। সেদিন মনে মনে সংকল্প করলাম, 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই আর এখানে না। কিন্তু আমার ভাগ্যলিপি অন্যরকম। সাধু বাবাজিকে পরদিনই পাহাড়ি বিছেতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরে মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনলাম। তার সেবা করলাম। দিন রাত জেগে 3 দিন পর তাকে সারিয়ে তুললাম। 10 পর আমি একদিন বললাম, সাধুজি, আমি আর চলে যেতে চাই। চলে যাবে কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছুই হচ্ছে না। মেঝে বসে থাকা আর এই মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটো পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করলেন। তখন কোনো কথা বললেন। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি পাশে বসালেন। ভেবেছিলাম এই পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখী হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস আছে তো? আগে হ্যাঁ, এর আগেও তো আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। সব শুনে সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো?
আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো সে কেবল তোমার আগের জন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানক ভাবে শিখত। ওর পাল্লায় পড়েছিলে। কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শিয়াল কুকুর কি কোপ্র সাপকে ভয় করে, এই জাতীয় অসাধারণ ক্ষমতা নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে অন্যদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের মধ্যে ভাববো, যদি পঞ্চমন্দির আসনে বসে থাকি তবে এই অপরিচিতা সুন্দরী রক্তের টানে এ কথা জনের মতো এক ব্যক্তির কাছে কি করে স্বীকার করবো বলো? সেই দিন সাধু একটি অদ্ভুত গোপন কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাত্রে ছাতির তলায় বসে দেখেছি তিনি তোমার মতো দেহধারী মানুষ নন। কথাটা শুনে আমার মতো গা শিউরে দেহধারী জীব নয়। বলে কি রে বাবা, তবে কি পেতনি নাকি? সাধু বললেন, তোমায় এ কথা আমি বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা আচ্ছা, শুনে যাও। আমার গুরুদেব ছিলেন স্বর্গীয় কালিকানন্দ ব্রহ্মচারী। এই জেলায় জেজুর গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। উলার্ণব ও মহাডামর এই 2 তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি যখন যুবক, এই তোমাদের মতোই বয়স হবে, স্বাভাবিকভাবে আমার ঝোঁক গিয়ে পড়লো ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতিবিধি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কি হয়? কপালে লিখন তবে আর বলেছে কাকে। এই তোমার যেমন উপর থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ লোভের পথ, বিপদের পথ। উদ্দামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগী। জপে ও সাধনায় বশীভূত হয় এদের মধ্যে যে কেউ। যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। ইস্কিনী দেবীকে মায়ের রূপে পেতে পারো, কনকবতী দেবীকে পাওয়া যায় মেয়ে রূপে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনো ভাবে সাধনা করা যায় এবং যে কোনো ভাবে পাওয়া যায়। এইসব যোগিনীদের কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নয়। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ডামরের প্রথম শ্লোকই হলো আখাত সংপ্রবক্ষামি যোগিনী সাধনাত্তমম সর্বার্থ সাধনাং নাম দেহিনাং সর্বসিদ্ধিদম অতি গুচ্ছা মহাবিদ্যা দেবানামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এইরকম একজন জীব। তোমার সাহস থাকলে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এই পথে নেমো না। এতটা বলে সাধু ভালো করেন। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় আর কি সামলে রাখতে পারেন? আমি নাচুরবান্দা হয়ে পড়লাম। মন্ত্র নেবই। তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, মেয়ে রূপে পাবে দেবীকে। আমি চুপ করে রইলাম। তবে কিসকিনি সাধনার মন্ত্র? বিপদে পড়েছি পুরো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে বসে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে মেয়ে রূপে, বোন রূপে এবং প্রিয়তমা রূপে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো প্রিয়তমা রূপে পেতে চেও না। এর বিপদের দিক বলি। প্রিয়তমা রূপে সাধনা করলে তিনি তোমাকে সঙ্গী রূপে দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগী, সাধারণ মানুষ নয়। এদের আয়ত্তে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে পাগল করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড়ই কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন, তারপর বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারব। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো,
আমিও তা চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজিও মাথা পাগলির মতো হিপনোটাইজ করতে জানে এবং আমাকে হিপনোটাইজ করে যা তা দেখাবে। তারপর আমি তারানাথের কথায় বাধা দিলাম। কেন? আপনি যে নিজের চোখে পঞ্চমুণ্ডির আসনে মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন। তারপর যে আমার টাইফয়েড হয় বলিনি, হয়তো পঞ্চমুণ্ডির আসনে গিয়ে যখন বসি তখনই জ্বর এসেছে। তখন জ্বরের সময় অসুস্থ মনে কি দেখেছি, হয়তো চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এই সন্দেহ আমার হয়েছিল। সত্যি বলছি। যাকে তারপর ওখান থেকে চলে এলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে প্রায় 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের লোকজনদের বানানো একটা চালা ঘরে। গ্রামের লোকেরা যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পর নদীর ধারে একা বসে মন্ত্র জপ করতাম। এইরকম ভাবে 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। কিছুই দেখতে পাচ্ছি না। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবু মনকে বোঝালাম 6 মাস পরে সাধনা সম্পন্ন করে হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিচ্ছু হবে না। 6 মাসও শেষ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়মই পালন করলাম। মন্ত্রোচ্চারণ করলাম। পদ্মাসনং সমস্তায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমিষান্নৈ পশুপৈ সম্পূজ্য মধুসুন্দরে। বরাকর নদী তীরে বসে ভাত রান্না করলাম, কই মাছ পোড়ালাম, একটা গোটা কলা পাতায় করে ভাত ও পোড়া মাছের প্রসাদ দিলাম। ডুম্বের ডালপালা দিয়ে বালির উপর হোম করে ওং টং ঠং ঝং এই খং মধুসুন্দর্যায় নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা উৎপন্ন আলাদা কলা পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। কিছু দেখলেন? কাকস নিবেদনে চন্দন মিষ্টি কিনতে শুধু কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল হল। রাগ করে সব প্রসাদ ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু আমায় ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমন এই সাধু। তন্ত্র সব বাজে কথা। কিছুটা হিপনোটিজম জানে, তার ফলে গ্রামের লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে সবটা ছাড়তে পারলাম। অভ্যাস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এভাবে আরো 4-5 মাস কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন সবে মাত্র হয়েছে, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। দোকার হলেও কোনো হয়নি। তখন হঠাৎ তীব্র কস্তুরী গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ দিয়ে শুনে যাও, একবার মিথ্যে বলছি না। এরপর যা যা হলো তার একটা বল। কস্তুরীর গন্ধটা পেয়েছি যখন সবে মাত্র 4-5 সেকেন্ড মতো হয়েছে। তখন আমার সেদিকে গেল। ভাবলাম এ তো দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। পাহাড়ে জঙ্গলে কত অজানা বলি না রয়েছে। তারপর অর্থাৎ আমি যে গাছটার গোড়ায় বসে আছি তার আড়ালে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন দিকে দেখতে পাচ্ছি না ঠিকই, অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও অনুভব করা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় যেন তখন প্রবল বেগে সজাগ ও সতর্ক হয়ে উঠেছে। বাতাসের চলাচল যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের শিখা বেরোচ্ছে। আবার অজ্ঞান হয়ে যাব নাকি আমি, মনে ভয়। সেই সময় দেখলাম আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে, অথচ কয়েক সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসা রাত্রের সেই অভিজ্ঞতার মতো। তো এবার মনে দৃঢ় সংকল্প করলাম জ্ঞান হারাবো না। মেয়েটি দেখে সন্দেহের চোখে আমার দিকে চেয়ে আছে। নিজের চোখে এমন এক মূর্তি আপনি দেখলেন? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ ছিল, তাই তারানাথ তীব্র প্রতিবাদের সুরে বললেন, নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি তাহলে কিছুই বলা হবে না।
সুন্দরী দেবীর আরাধনায় আছে। উত্তদ ভানু প্রতীক্ষা বিদ্যুৎ পুঞ্জনী ভাসতি নীলাম্বার পরিধানা মদবিহ্বল লোচনা নানালঙ্কার শোভাঢ্যা কস্তুরী গন্ধ মোদিতা কমলাঙ্গী স্বরমুখী বিনোত্তুঙ্গ পয়স্বরম অবিকল সেন্তি। তখন বুঝলাম দেবদেবীর এক মন করা কথা নয়, নিজে তার সামনাসামনি না গেলে এমন বর্ণনা পাওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। কথা বলবো কি করে? পাগল নাকি? সে তেজ সহ্য করা কি আমার কর্ম? সাধারণ মানবীর মতো তার কোনো অংশই নয়। ওই যে বলেছে মদবিহ্বল লোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয়ে যায় এই চোখের চাউনিতে। বর্ণনাবাদ কি কথা হলো তাই বল। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। তীরে সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রেয়সী রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা না শুনে। তখন শীতকাল, বরাকর নদী জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ আগাছাগুলো শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রপনা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর পাড়ের শালবন পাতা ঝরিয়ে দিয়েছে। আকাশ প্রতিদিন রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নায় বড় সেই শোভা। সেই সময় থেকে 3 মাস দেবী প্রতিদিন রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম। এসব কথা বলাও এখন আমার পক্ষে কতটা কষ্টকর তুমি জানো। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ পেয়েছিলাম মাসেই বটে। মানুষের সাধ্যটুকু ভালোবাসা তো দান করা, সে এক সুখীয় দান। সেসব তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় বিশ্বাস করো না, মিথ্যে বাড়ি না হয় পাগল ভাব। হয়তো এতক্ষণ ধরে তাই ভাবছো। তুমি কেন? আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল ওই মন্ত্র দান করে। কিন্তু সেই সুখের প্রকৃতি ভীষণ তেজি সুলার মতো। আমাকে তার নেশা দিনে দিনে যেন বাস্তব জ্ঞানী করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না। সময় কখন সন্ধে নামবে, বরাকর শালবনে কখন দেবী সুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যায় স্বপ্নের মতো, নেশার ঘুমের মতো। কিছুই বুঝতে পারি না। আকাশ নক্ষত্র দিক বিদিক জ্ঞান শুরু হয়ে যায় কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য সময় নিশ্চয়ই থেমে যায় স্তম্ভের মতো। অচল হয়ে পড়ে বরাকর নদীরে বনের মধ্যে। একদিন ঘটলো এক বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। তার দেহের গঠন সুন্দর। সামনের বস্তিতে তার বাড়ি। অনেকদিন থেকেই তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে, হঠাৎ আমায় বলল, বাবা, ছেলে হয়ে হয়ে মরে যায়, তার কোনো মাদুলি আছে তোমার কাছে? এমন ভাবে করুণ সুরে বলল, আমার মনে বড় দয়া হলো। মাদুলি দিতে জানি এ কথা আমি বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে দেখলাম সেদিন পঙ্ক্তিতে। নীল চোখের চাও, কি ভীষণ গম্ভীর মুখের ভাব। মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চন্দ্রিকা দেবী যখন রুদ্রমূর্তি ধারণ করে লাল টকটকে জীব, খোলা চুলে উগ্র কাল ভৈরবী মূর্তি ধারণ করেছিলেন, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়। মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী যতই রাগ করুক, সে রণকালী মূর্তি ধারণ করে না, পিশাচী হয়ে ওঠে না, মানবী থাকে। ভীষণ পিঠ গন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরী গন্ধ কোথায় যেন মিলিয়ে গেল। তারপর এলো মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, আবার পিশাচিও বটে। এদের ধর্মভেদ নেই, এদের না পারার মতো কোনো কাজ নেই। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথতে পারে, সে হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে অভ্যস্ত এরা। ভীষণ ভয় হলো।
মধুসুন্দরী তা বুঝতে পেরে বললেন, ভয় কিসে? ভয় কই? আচ্ছা, তুমি রাগ করেছো কেন? মৃতদেহ চিনতে পারবে? অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের মৃতদেহ যদি তোমার সামনে দিয়ে জলে ভেসে যায়, চিনতে পারবে? তুমি যদি চিনতে না পারো, দুটো মৃতদেহ জড়াজড়ি করে ভেসে থাকলে অন্যান্য লোকজন সকালে নিশ্চয়ই চিনতে পারবে। দেবী, আমি তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিও না। আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধ স্ত্রীলোকের প্রাণ কেন নেবে? দয়া করো দেবী, দয়া করো, একটু দয়া করো। বহু চেষ্টায় সন্তুষ্ট করে তখন আবার জেগে সেই দেবী বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। কথাটা বলতে বলতেই সেই সাঁওতাল মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে বরং আর গরম করে মুখের ভাব আর নমনীয়। না 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 না, ও ও চাই না, ও চাই না আমার। তুমি তুমি তোমার মূর্তি দেখাও দেবী, তুমি তুমি তোমার মূর্তি দেখাও। সেই রাত্রে থেকে বুঝলাম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব এই জন্যই আমাকে বারণ করেছে। হয়তো এর হাতেই একদিন সাপের খেলা দেখায়, আবার বেকায়দায় পড়লে সাপের চুমুলে। জানো তো, কিছুদিন পর পিশাচিনী ভুলে গেলাম দেবীর প্রেম মধুর ব্যবহারে। তাতেও বুঝলাম এ সাধারণ মানবী নয়, অমানবিক ধরন মানুষের বিবর্তন বেরানো, হয় তার উপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে এখন বলা যাবে না। আচ্ছা, কিন্তু কত দূরে, কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা আছে? সব ভুলে গেলাম। আবার পিশাচী তখন কোথায় মিলিয়ে গেছে আমার সামনে। তখন হাস্যময়ী চঞ্চল মুগ্ধ ভাবের অপরূপ সে এক নারী দেবী বটে। আমি আবার কিসের নেশায় ডুবে গেলাম তা জানি না, মাথার ঠিক রইল না। আবার এক বললে, বিপদ আসছে তোমার, তৈরি হও। বিপদ? তা এখন বলা যাবে না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথাটা খুব শিগগিরই ভুলে গেল। মাস তিনেক পরে আমার বাড়ি থেকে লোকজন খুঁজে খুঁজে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদেরকে বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালি টাঙালি হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করতে থাকে। আমায় এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমাকে খুঁজে বের করলো। ছেঁড়া ময়লা কাপড় পরন, মাথায় জট, গায়ে অপরিষ্কার ঘুড়ি উঠছে। এই অবস্থায় নাকি তারা আমাকে খুঁজে পায়। বাড়ি ঘুরে আনার জন্য অনেক টানাটানি চলে। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যি জ্ঞান নেই, সত্যি আমি পাগল উন্মাদ হয়ে গেছি। ওরা হয়তো আমায় আনতে পারতই না, যে দেবীকে পেয়েছিলাম প্রণয়ী রূপে তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে কাছের একটি গ্রামের গোয়াল ঘরে আমাকে বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে এসে সেই একটি রাত সুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। তাকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। যেতে হবেই, এ আমার বিধির লিখন। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পর এই জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন। এই দেবী সবকিছুই জানতেন, ভবিষ্যৎ বর্তমান। তাই তাকে জিজ্ঞেস করে তিনি এ কথা জানলেন। হয়েছিল তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। তাই কিছুদিন পাগলের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমার বিয়ে দিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? মাথা খারাপ নাকি? এ কি ছেলে খেলা? মারা যাই আর কিসে? অন্য নারী জীবনে এলে তিনি আর দেখা দেবেন সে চেষ্টাও করিনি। কতকাল হয়ে গেল, সে কি আর আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না?
পুরো তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশটা দিয়ে সোজা হতে বসলো। ইচ্ছে হয় না খেয়ে বললে? বললাম তো, ওই 3 মাসই আমি বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে, একদিকে বিদ্যুতের মতো শক্তি রূপিণী যোগিনী, তার তেজের কাছে ঘেঁষা যায় না, অথচ কেউ যেন মানবী হয়ে যেতেন যখন ধরা দিতে না হয়। প্রিয়তমার মতো কাছে আসতেন, মাঝে মাঝে ঠোঁট ফুলিয়ে অভিমান করতেন। পরাকর এই ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠে। কত রাত কেটেছে, এক এক সময় মনে হতো তিনি সত্যি মানুষ হবেন। বিদায় নেওয়ার সময় তিনি বলেছিলেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছো? আমাদের পক্ষে ভোলা সম্ভব নয়। ভেবো না আমরা সবাই সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? আমরাও প্রেমের কাঙাল। কতকাল পরে একজন মানুষ আমাদের সত্যিকার ভাবে চায়, তার জন্য আমাদের মন সবসময় চাতকের মতো তৃষ্ণার্ত হয়ে থাকে। কিন্তু তা বলে তো নিজেকে সস্তা করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না, সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি, চিরদিন এক জায়গায় থাকতে পারি না। কিছু না কিছু ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে। সুখী ভেবো না আমাদের। এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখে। কোনো দিকে মন দিতে পারি না। মধ্যে তো কত পাগল হয়ে গিয়েছিলাম বিয়ের পরে। পর সেরে উঠে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ। সেও দেবীর দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো আমায় অভাবে পড়তে হবে না, করতেও হয়নি। কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবন? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাওয়ার জন্য আমিও বের হয়ে ধর্মতলার মোড়ে এলাম। এক অদ্ভুত অবাস্তব জগৎ থেকে এই 20 শতাব্দীর বাস্তব জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল, ওর চোখ মুখের ভাব ও গলার স্বরে ওর গল্পের বাস্তবতার উপর অবিশ্বাস জাগেনি। কিন্তু গ্রামেও কি মনে হলো তার নাইবা বললাম